দেড় থেকে দ্বিগুণ লাভ হওয়ায় বিনা চাষে রসুন আবাদে ঝুঁকছেন শরীয়তপুরের চাষিরা। আগাম উৎপাদন এবং খরচ কম বলে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের আবাদ। চাষিরা বলছেন এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশ কম, মৌসুমের আগেই বাজারজাত করা যায়, পাওয়া যায় ভালো দামও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। হালকা শীতের মিষ্টি রোদে দাঁড়িয়ে এবং বসে ধান কেটে খড় সরাচ্ছেন চাষিরা। পাশাপাশি সেই কাদা মাটিতে রসুনের বীজ রোপণ চলছে, যা ঢেকে দেয়া হচ্ছে খড় এবং কচুরি পানা দিয়ে। ধান চাষ করার পরে এভাবে রসুন লাগাই, যাতে রসুন বেশি হয়, ফসলের দিক দিয়ে মান ভালো হয়। পানি চলে গেলে পরে ওই রকম ক্ষেত বাঁচিয়ে কিনে হলো চাষ না করিয়ে লাগাই। 1 মাস আগে যদি আমরা লাগাইতে পারি রসুনটা, তাহলে আমাকে ফলনটা একটু ভালো বৃদ্ধি হয়। শরীয়তপুর জেলার বিনা চাষে রসুন আবাদ হলো এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে জাজিরা এবং নড়িয়া উপজেলাতে। জমি চাষ না করাতে খরচও কিছুটা কমছে। তার থেকে এটা আমাকে সহজ বেশি হয়, এই জন্য মনে করেন যে আমরা এই কেদার ভিতরেই কুপা ফেলাই, এটা ফলন আমাকে বৃদ্ধি হয়। আর এটার খাটনিও কম, বুঝলেন, আর মনে করেন পরিশ্রমও কম। তাহলে মনে করেন যে আপনার এই রসুন হইতেছে 3 মণ। রসুনটা এইভাবে লাগাইলে আমাকে ফলনটা ভালো হয় এবং রসুনটা টাইট হয়। লাভ বেশি হওয়াতে কৃষকদের বিনা চাষে রসুন আবাদে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। জমিতে কাদা অবস্থায় রসুন বপন করা যায়। এখানে মালচিং হিসাবে কচুরিপানা এবং খড় ব্যবহার করা হয়। এখানে প্রায় সেচ লাগে না বললেই চলে এবং তুলনামূলকভাবে ফলন বেশি হয়। কৃষকেরা যেহেতু আগাম ফসলটা উৎপাদন করতে পারে, এই জন্য বাজার মূল্য তারা বেশি পায়, এতে করে তারা লাভবান হয়। এবছর জেলায় রসুন আবাদ হয়েছে 5000 হেক্টর জমিতে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।